উদয় রে সূর্য আজ কেন উদয় এই না নদীর ঘাটে কি মামা প্রেমে টেমে পড়ছো নি? বুঝলাম না, এই যে নদীর পাড়ে আয়া তুমি যে গান শুরু করছো, কি সমস্যা? তুমি তো মামা আমার লোক অনেক বড় একটা বাটপারি করছো, তোমার সাথে কোনো কথা নাই। কি বলবা অনেক বলবা। থাকি তাই চিন্তা করলাম একটু হাতির দিলে এসে প্রাণটা ছিল। তোমার তো প্রাণ জুড়াইতেছ, আমার প্রাণের কি অবস্থা সেটা কি একবার ভাবছো? খুব ভালো। কি ভাবছো তুমি? আজকে 6 মাস ধরে আমার ঘুরাইতেছো। অনেক কিছু তুমি আমার কি সুন্দর একটা গ্রাম দেখাবা বাগিনা, ওরা এমন একটা সুন্দর গ্রাম দেখামু তুই পুরা একদম ব্যাক করে যাবি। এমন ব্যাক করে হইছি না রে, না না না, এইবারে সত্যি সত্যি দেখামু। হইছে মামা, আর মিথ্যা কথা বলা দরকার নেই। না না, আসলে তুমি না দিন দিন কেমন হয়ে যেতেছো। আমার একটু বলতে দিন। এটা হচ্ছে ঢাকার অতি নিকটে, ঢাকার মধ্যেই পড়তে বললে চলে। পাগল হইছো ভাষা জানে মামি জানে। আরে না না, ঢাকার অতি নিকটে সে আমাকে গ্রাম দেখাবে। হায় রে, শোন বলো। এটা আসলে অনেকেই জানে না, ঢাকার ওরকম যে এত সুন্দর একটি গ্রাম। সত্যি প্রাণ ভরে যাবে। সত্যি হইতেছে? সত্যি সত্যি 100% সত্যি। কান্ডা একদম জোড়াই দেব। বলো নিবা? ডাক্তারের কাছে না, তোমার বড় ডাক্তারের কাছে নিবো। তুমি আমার নিবা কিনা বেশি না? বাবা তুমি আমার নিবা না? আবার বলো মামা নিবা? নিবা নিবা মামা? হ্যাঁ অবশ্যই অবশ্যই নিব মামা। এবার কিন্তু 2 নাম্বারই করবে না মামা। না না বাবা, তাইলে কিন্তু যে তোমার কোমর আছে না, আবার ধাক্কা দিয়ে কিন্তু তোমার ফালাই দিব মামা। আমি তোর জবান দিতেছি বাবা। নিবা তো? এইবার তোরে ঢাকার নবাবগঞ্জে নিয়া সমস্ত কিছু আমি তোরে দেখাবো। জমিদার বাড়ি, প্যালেস পার্ক, ওয়ান্ডারলা পার্ক, সদর ঘোষের মিষ্টি, এরপর তো শান্তির মিষ্টি, যুবকের মিষ্টি, আর অনেক ধরনের খাবার আছে। পিস্তল আছে, পিস্তল ছিল। আরে মামা সব মনে গেছে। তুমি দাও না, বাগিনা পরে না গায় গেছে। শোন শোন শোন, তো তোর দেখতে পাগলের সাথে মামা তুমি আমার কথা আগে শোন। এই ঢাকা নবাবগঞ্জে কিন্তু খুব ভদ্র এলাকা, ওই এলাকার মানুষ অনেক ভালো। কি বুঝতে চাইলে আমি অভদ্র? আমি যাবো না। আরে শুনছেন আমার কথা শোনা, ওরা তো আমরা ছোট কাল থেকে আদর করে বড় করছি। একটু নায়ক সাজলাম। বেশি আদরে আদরে তুই তো বান্ধব হইছ। এই বান্ধব এটা কিন্তু ঢাকারও বুঝতে হবে, ঢাকার এই শহরের থেকে বুঝছ নাই, ওই এলাকার মানুষ অনেক ভদ্র। আরে বাবা এই কথা হইলো, তুই কিন্তু চশমা পিন্দুম না, চশমা পিনবি, তুই মাথায় কাপড় লাগাবি, সব করবি, কিন্তু বাবা তোর যে ছোট কাল আমার তো আগে কথা শুনিস, আমি পরে শুনবো। আগে তোর বলিস ওইটা হচ্ছে একটা ভদ্র এলাকা। এলাকা বাগিনারে বিয়া দিবা না তুমি? বিয়ার হিসাব আলাদা, ওইখানে যায় কিন্তু বদমাশি করা যাবে না, কারণ ঢাকার হচ্ছে খুবই ভালো এলাকার লোক। ওইখানে গিয়ে সমস্ত পাগলাম ছাগলাম করা যাবো না। আচ্ছা পাগলামি করা যাবে না, পাগলামিও করুম না, ছাগলামিও করুম না। তোমার লেকচার বন্ধ হয়েছে, অনেকে নিবা কিনা এটা কো তুমি? আবারে আগামী শুক্রবার সকালে কোনো মিস হবে না। সত্যি সত্যি এই শুক্রবারে কি খোলা থাকবো নি ওটা? হ্যাঁ সব কিছু শুক্রবার দিন ওই এলাকায় একটা মসজিদ আছে, শাহী ভাঙ্গা মসজিদ। সেই মসজিদে আমরা দুই মামা একদিন তোমার নামাজ পড়ো। মামা মিলে দেখো জিলাপি দেয়নি? জিলাপি? শোন, তুই ওখানে কেন থাকবি? তোরে খাওয়াবো চাইনিজ, বাগমারা বাজারে অনেক সুন্দর চাইনিজ আছে, চটপটি ফুটে। হ্যাঁ তুই খাইয়া তুই প্রাণ ভরে খাবি বাবা, কোনো সমস্যা। তাহলে কথা হলো, তাই তুই কিন্তু এই ঢাকার নবাবগঞ্জে পুরো প্রকারের পাগলাম করতে পারবি না। সব পাগলামি আজকে ছেড়ে দিলাম মামা। চলো মামা। মামা ও মামা, আমার মন জানতে না। মামা নিবা তো? শুক্রবার কিন্তু কালকে কনফার্ম কালকে। আচ্ছা চলো।
মামা এটা কথা শোনো, আমি কি চশমাটা একটু পরি? হ্যাঁ হ্যাঁ, চশমা পড়ো, চশমা পড়ো। না এটা তো লাগে। বাবারে, তুই তো যদি আগে ওই বেশি যোগাযোগ করতি না, সাকিব খান না আগে পারতো না। সত্যি? হ্যাঁ, আরে মামা তুমি তো পরান ধরে দিছো। তুই চলো তো ভুল করছো। চলো চলো, পরে কথা বলবো।